শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর তৃতীয় অধ্যায় হতে কিছু গুরুত্বপূর্ণ সূত্রাবলী নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ফর্মুলা অফ দিস চ্যাপ্টার, এই অধ্যায়ের সূত্রাবলী: ফরম্যাট ফর ক্যালকুলেটিং ভ্যালু অফ দি ফার্ম অন দি বেসিস অফ এনআই অ্যাপ্রোচ, অর্থাৎ এনআই অ্যাপ্রোচ ব্যবহার করে ফার্মের মূল্য কিভাবে নির্ণয় করা হয় তার জন্য একটি নমুনা চক উপস্থাপন করেছি। সর্বপ্রথম একটি চক অঙ্কন করতে হয়, পার্টিকুলার টাকা। এরপর এখানে সর্বপ্রথম আসবে নেট অপারেটিং ইনকাম অথবা ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। এখান থেকে বাদ দিতে হবে ইন্টারেস্ট, তাই লিখেছি লেস ইন্টারেস্ট অন লোন। বাদ দিয়ে যেটি পাবো সেটি হচ্ছে এনআই বা আর্নিংস অ্যাভেলেবল টু ইকুইটি হোল্ডার্স। এনআই কে যদি কস্ট অফ ইকুইটি দিয়ে ভাগ করি, যেটি পাবো সেটি হচ্ছে মার্কেট ভ্যালু অফ শেয়ার এস। এরপর হচ্ছে প্রশ্ন থেকে দেখে দেখে ঋণের টাকাটা লিখে দেব, মার্কেট ভ্যালু অফ ডেপ্ট বি। এস এর টাকা এবং বি এর টাকা এই দুটি যোগ করলে পাবো ফার্মের টোটাল মূল্য, তাই লিখেছি টোটাল ভ্যালু অফ ফার্ম বি ইকুয়াল টু এস প্লাস বি। এটি হচ্ছে ফার্মের টোটাল ভ্যালু। যদি ক্যানট বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করতে হয়, সেক্ষেত্রে আলাদা সূত্র ব্যবহার করতে হবে, ইভিআইটি ডিভাইডেড বাই বি ইন্টু 100। এটি ব্যবহার করে নির্ণয় করতে হবে ক্যানট এর মান। এরপর হচ্ছে যদি প্রশ্নে আলাদাভাবে ক্যানট নির্ণয় করতে হয়, তাহলে আপনারা ঠিক এই সূত্রটা আবার ব্যবহার করবেন, ক্যানট ইকুয়াল টু ইভিআইটি ডিভাইডেড বাই বি ইন্টু 100। 2 নম্বর সূত্র হচ্ছে ক্যানট equal to b by v into KD plus s by v into KE। 3 নম্বর সূত্রে cost of equity সমান cannot plus cannot minus KD into b by s। এখানে আপনারা দেখতেছেন 1 নাম্বার এবং 2 নাম্বার দুটি হচ্ছে cannot এর মান, এগুলো মানই হচ্ছে বিকল্প সূত্র এই দুটি। এরপর হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার s নির্ণয় করতে হবে, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ শেয়ার নির্ণয় করতে হবে ইভিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিয়ে কস্ট অফ ইকুইটি দিয়ে ভাগ করতে হবে। 5 নম্বরে এস সমান দেখাচ্ছে এনআই ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি, অর্থাৎ নেট ইনকামকে কস্ট অফ ইকুইটি দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ 4 এবং 5 নম্বর এই দুটি সূত্র একটির অপরটির বিকল্প সূত্র। 6 নম্বর ভ্যালু অফ দি ফার্ম, ফার্মের মূল্য বি ইকুয়াল টু এস প্লাস বি। এটি হচ্ছে ফার্মের মূল্য নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র, যেখানে অল্টারনেটিভ সূত্র হচ্ছে বি ইকুয়াল টু ইভিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইড বাই কস্ট অফ ইকুইটি। এর সাথে যদি বি যোগ করা হয় সেক্ষেত্রে হবে ফার্মের টোটাল মূল্য। যেখানে আমি এই যে সূত্র সংক্ষেপে লিখেছি, এই সূত্রের বিস্তারিত বা ইলাবোরেশনগুলো নিচে দেখিয়েছি। হেয়ার ক্যানট সমান ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, ইভিআইটি সমান আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস, KD সমান কস্ট অফ ডেপ্ট, বি সমান মার্কেট ভ্যালু অফ ডেপ্ট ক্যাপিটাল, এস সমান মার্কেট ভ্যালু অফ ইকুইটি ক্যাপিটাল, KE সমান কস্ট অফ ইকুইটি, বি সমান ভ্যালু অফ দি ফার্ম, INT সমান টোটাল ইন্টারেস্ট অন ডেপ্ট। এগুলো হচ্ছে ইলাবোরেশন। আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা যদি এই অধ্যায়ের এই ছোট ছোট 6টি সূত্র ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে এই অধ্যায় আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তাই এই গুরুত্বপূর্ণ ক্লাসটি আপনারা আপনাদের ইনবক্সে শেয়ার করে রাখবেন। পরবর্তীতে আমার অনলাইন ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।